আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রের মাধ্যমে ইতিমধ্যে একটি স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো তোমরা যারা এখনও বার্ষিক পরীক্ষায় ইংরেজি বিষয়টিতে অংশগ্রহণ করোনি, তোমরা এই প্রশ্নপত্রটি দেখলে ধারণা পাবে যে তোমাদের এই পরীক্ষাটি ঠিক কীরকম হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নপত্রটি, এখানে প্রথমে তোমাদেরকে একটি এরকম আনসিন দেওয়া হবে, সিন প্যাসেজ দেওয়া হবে এবং বলা হবে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নম্বর 1, 2, 3 অ্যান্ড 4। অর্থাৎ এই টেক্সটটি পড়ে তোমরা 1, 2, 3, 4 প্রশ্নের উত্তর দেবে। তো সেই প্রশ্নগুলো কীরকম দেখো। 1 নম্বরে এখানে তোমাদেরকে কিছু এমসিকিউ দেওয়া হবে বা টিক চিহ্ন দেওয়া হবে, সেগুলো তোমরা খাতায় লিখবে। এখান থেকে তোমরা 5 মার্ক পাবে। এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমরা আরও প্রশ্ন পাবো। দেখো 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, মানে হচ্ছে ট্রু ফলস অ্যাক্টিভিটি। তো এই যে ট্রু ফলস অ্যাক্টিভিটি, এখানে আমরা 5 মার্ক পাবো। যেই সেন্টেন্সটি ট্রু হবে সেখানে তোমরা ট্রু লিখবে, আর যেটা ফলস হবে সেখানে তোমরা ফলস লিখবে। 3 নম্বরে আমাদেরকে ডব্লিউএস কোশ্চেন দেওয়া হবে। এখানে ABCDE মোট 5টি প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। তো এখানে তোমরা 2 মার্ক করে প্রতিটি প্রশ্নের জন্য মোট 10 মার্ক পাবে। আর 4 নম্বরে বলা হবে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ গ্রেট ডে ইউ হ্যাড। এখানে একটি শর্ট কম্পোজিশন দেওয়া হবে। এখানে যেই বিষয়টির উপরে শর্ট কম্পোজিশনটি দেওয়া আছে, এটির উপরে যে তোমাকে দেওয়া হবে বিষয়টা কিন্তু এমন নয়। এখানে কিন্তু অন্য কোনো বিষয়ের উপরেও তোমাকে শর্ট কম্পোজিশন দেওয়া হতে পারে। এটি মূলত নির্ভর করবে উপরে যেই প্যাসেজটি তোমরা পড়বে, 1 নম্বরে যে সিন প্যাসেজটি, সেটির উপরে। তো তোমরা এজন্য বিভিন্ন শর্ট কম্পোজিশন পড়ে তারপরে পরীক্ষার হলে যাবে। এখানে তোমরা 5 মার্ক পেলে। তো এই যে প্রশ্নগুলো 1 থেকে 4 পর্যন্ত, এগুলো আমরা প্রথম যে প্যাসেজটি পেয়েছি সিন প্যাসেজ, সেখান থেকে আমরা পড়ব। এরপর দেখো 5 নম্বর যে প্রশ্নটি, সেখানে আমাদেরকে একটি কলাম ম্যাচিং অ্যাক্টিভিটি দেওয়া হবে। এখানে বাম পাশের কলামে তোমাদেরকে বেশ কিছু শব্দ দেওয়া থাকবে। সেই শব্দের মিনিং কি, সেই মিনিংগুলো আমাদেরকে কলাম বিতে দেওয়া থাকবে। তোমরা পরস্পর মিল করবে যে কোনটির সামনে কি বসবে। এখান থেকে 5 মার্ক পাবে। আর 6 নম্বরে আমাদেরকে যেই কলাম ম্যাচিং অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, সেটি মূলত ইনফরমেশন ম্যাচিং করতে হবে। কলাম এতে আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হবে এবং কলাম বিতে সেই ইনফরমেশনের বাকি অংশটুকু দেওয়া হবে। তো এগুলো পরস্পর মিল করে তোমরা পূর্ণাঙ্গ একটি ইনফরমেশন বা মিনিংফুল একটি সেন্টেন্স তোমরা তৈরি করবে। তো এখান থেকে তোমরা মূলত 5টি সেন্টেন্স তৈরি করলে 5 মার্ক পাবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি যাই, সেখানে আমরা এই প্রশ্নপত্রের আরও কিছু প্রশ্ন পাবো। 7 নম্বরে আমাদেরকে দেওয়া হবে রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এখানে ABCDE 5টি সেন্টেন্স দেওয়া হবে, কিন্তু 5টি সেন্টেন্সের মধ্যে যেই শব্দগুলো রয়েছে বা ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু এলোমেলোভাবে সাজানো থাকবে। তো তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই শব্দগুলো পরস্পর সুন্দরভাবে কোনটির পর কি বসবে এটি বুঝে বুঝে বসিয়ে তোমরা মিনিংফুল সেন্টেন্স তৈরি করবে। এখান থেকে 5 মার্ক পাবে। এরপর 8 বলা হয়েছে যে ডব্লিউএস কোশ্চেন তোমাদেরকে মেক করতে হবে। তো এখানে যেই সেন্টেন্সগুলো রয়েছে, সেন্টেন্সগুলোর আবার কিছু ওয়ার্ডের নিচে দেখো দাগ দিয়ে দেওয়া হয়েছে। তো এই ওয়ার্ডগুলো ধরে ধরে তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এখানে 5 মার্ক উল্লেখ করা হয়েছে। 9 নম্বরে যেই প্রশ্নটি এসেছে, সেখানে মূলত পাংচুয়েশন মার্ক দেওয়া হয়েছে। তো পাংচুয়েশন মার্কে তোমাদেরকে দেখো একটি টেক্সট দেওয়া রয়েছে। এই টেক্সটের কোথাও কিন্তু কোনো প্রকার ফুল স্টপ নেই, কোনো কমা নেই, কোথাও কোনো ক্যাপিটাল লেটার নেই। তো এটি তোমাকে সংশোধন করে লিখতে হবে। 10-এ তোমাকে রাইট ফর্মের ভার্ব দেওয়া হবে, অর্থাৎ ভার্বের যে মূল যে ফর্মটি রয়েছে, সেই ফর্মটি তোমাকে এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি ব্র্যাকেটে। তোমাকে কি করতে হবে, এই ভার্বগুলোকে মডিফাই করে কোন জায়গায় কোনটি বসবে সেটি তোমাকে লিখতে হবে। এরপর 11তে বলা হয়েছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইমস সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স, ইউজ AM or PM হোয়ার নেসেসারি। তোমাদেরকে সময় লিখতে হবে, মানে টাইম লিখতে হবে। এই যে শূন্যস্থানগুলো রয়েছে, এগুলোতে তোমাকে বিভিন্ন টাইম লিখতে হবে। তুমি যেখানে AM যেখানে PM এগুলো ব্যবহার করার প্রয়োজন, তুমি সেগুলো ব্যবহার করতে পারবে। তো এই হচ্ছে আমাদের 11 নম্বর পর্যন্ত প্রশ্ন। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, তাহলে আমরা 12 নম্বর যেই প্রশ্ন সেটি দেখতে পাবো। 12 নম্বরে আমাদেরকে এখানে একটি লেটার লিখতে বলা হয়েছে। তো লেটারের বিষয়বস্তু হচ্ছে ইউর ফেভারিট গেম, মানে তোমার
পছন্দের বা প্রিয় যে খেলা সেটির উপরে একটি লেটার লিখতে বলা হয়েছে, তো তুমি সেটি এখানে লিখে দিবে। তো এখানে এই লেটারটি আসছে মানে তোমার যে এটি আসবে তা কিন্তু নয়, এটির জাস্ট নমুনা হিসেবে তোমরা দেখবে, তোমরা ধারণা নেবে যে কি কি বিষয়ের উপরে প্রশ্ন করা হচ্ছে। 13 নম্বরে তোমাকে এরকম একটি টেবিল পূরণ করতে হবে বা ছক পূরণ করতে হবে, তোমরা এই বিষয়ের উপরে ছকটি পূরণ করে দিবে। অবশ্যই উপরে যে ইনফরমেশনগুলো লেখা থাকবে সেই ইনফরমেশনগুলো পড়ে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে তোমরা এরকম একটি ফর্ম পূরণ করবে। তো এই হচ্ছে মূলত আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র। তবে এই প্রশ্নপত্রে দেখো এখানে লেখা রয়েছে ফুল মার্কস হচ্ছে 70, তবে তোমাদের কিন্তু 70 নম্বরে পরীক্ষা হবে না, তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের। এই 100 মার্কের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ঠিক এরকমই হবে। তো তোমরা এই যে প্রশ্নপত্রটি এটি দেখে তোমরা ধারণা নাও যে বিভিন্ন স্কুলে ঠিক কীরকম পরীক্ষা হচ্ছে। আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসগুলোতে আমি পরবর্তী যে সকল পরীক্ষাগুলো রয়েছে সেই সকল পরীক্ষার প্রশ্নপত্র, মানবন্টন এগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।